তাড়াতাড়ি বান্দরবন চলে এলাম কি করে? তাড়াতাড়ি করে এলাম, আপনি ঘুমিয়েছিলেন তাই টের পাননি। কিন্তু আমরা বাস স্টপেজে না নেমে এখানে নামলাম কেন? এখান থেকে কি মারমাদের গ্রাম কাছে নাকি? ঠিক কাছে না, তবে শর্টকাটে যাওয়া যায়। কটা বাজে এখন? 4:30। ও মাই গড, সকাল হতে তো অনেক দেরি। এত রাতে এরকম ভয়ঙ্কর একটা জায়গায় গাড়ি থেকে নামাটা কি ঠিক হলো? না, তাহলে এখানে নামলাম কেন? ওই তো শর্টকাটে যাওয়ার জন্য। আমরা যদি এখানেই নামবো তাহলে সন্ধ্যের বাসে না এসে রাতের বাসে আসলাম না কেন? তাহলে আস্তে আস্তে সকাল হয়ে যেত না? সরি, আমার আসলে এখানে বাস থেকে নামাটা উচিত হয়নি, ভুল হচ্ছে। আই এম সরি। এখন আমরা এখান থেকে কোথায় যাব? অরণ্যে। বনে? কেন? এই জায়গাটা অত নিরাপদ না, পাহাড়ি এলাকা, কোথা থেকে কে কখন এসে পড়ে কে জানে। এখানকার চেয়ে বন হচ্ছে নিরাপদ। এমন তো না যে বনে বাঘভাল্লুক আছে, তাই না? আরে না, বাঘ ভালুকে আমার কোনো ভয় নেই। চলেন। এক সেকেন্ড। ওকে। আমার আসলে বাঘ ভাল্লুকে ভয় নেই, আমি সবচেয়ে বেশি ভয় পাই সাপ। উফ, এই এলাকায় তো বোধহয় প্রচুর সাপ আছে, তাই না? সাপ আছে তো কি হয়েছে? ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি না, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে? ওই কবিতার মতো সাপ এলে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তারপরও এত রাত্রেবেলা গাড়ি থেকে নামা, এই বনের ভিতরে দিয়ে হাঁটা বড় বেশি ছেলেমানুষি হয়ে গেল না? সরি। নিন, এটা রাখেন। সরি না বলে টর্চ দিতেন না? আমি কিন্তু দারুণ থ্রিল অনুভব করছি। আচ্ছা, আমরা কি সত্যি সত্যি বনে রাত কাটাবো? ঠিক বনে না, বনের মাঝখানের কোনো একটা জায়গায়, এই ঘাস টাস আছে এমন কোথাও। মাই গড, অরণ্যের রাত। রাখি যদি শুনতে পায়। রাখি ছোট বোন বুঝি? না। বান্ধবী? আরে না, আমার মেয়ে। বয়স কত? স্কুলে যায়? না, এখনো স্কুলে দিইনি, মাত্র 4 বছর বয়স। এত বক বক করে, সারাক্ষণ কথা বলে। ইদানিং তো আবার আমাকে শাসন করা শুরু করেছে। দেখতে হবে না কার মেয়ে? না, ও আমার মতো হয়নি। ও একদম হয়েছে ওর বাবার মতো। চোখ, চিবুক, এমনকি কথা বলার ভঙ্গিটাও পর্যন্ত। খুশিকে জানছিল রাখি। অফিস থেকে এসে ফ্রেশ না হয়েই মেয়েকে কোলে তুলে আদর করত। এই নিয়ে যে আমি ওকে কত বকেছি, তখন কি আমি জানতাম এত তাড়াতাড়ি চলে যাবে বলেই ও মেয়েকে বেশি বেশি করে আদর করছিল, যেন পুষিয়ে নিচ্ছে। কৌশিক নেই এটা আমি বিশ্বাসই করতে পারি না। আমার আসলে কষ্ট হয় আমার মেয়েটার জন্য। ও যখন বড় হবে, ও স্মৃতি হাতছেও বাবার মুখটাকে খুঁজে পাবে না।
একটা অ্যাক্সিডেন্ট আমার পুরো পরিবারটাকেই শেষ করে দিল। একদম শব্দ করা যাবে না, সরি। শব্দ করলেই বিপদ। আমার মনে হয় আমরা আরেকটু এগুলোই কোনো খোলা একটা জায়গা পেয়ে যাব, সেখানে ক্যাম্প করব। পানি খাবেন? আচ্ছা, এই ফ্রন্ট পকেটে আছে। এটা রাইট। পকেটে রেখে দাও। ওকে, এদিকে যাই, আস্তে আস্তে। হ্যাঁ, বাকি রাতটা আমরা এখানেই কাটাবো। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, দেখি বনের ভেতরে শুকনো ডাল পাওয়া যায় কিনা। না না, আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো আর আপনি বনের ভিতরে কাটাতে যাবেন, এটা কি ধরনের কথা? চলুন আমি যাবো। ভয় পাচ্ছেন? না, ভয় পাওয়ার কি আছে, মানে দুজনে একসঙ্গে গেলে অনেকগুলো কাটানো যেত, সেই জন্য বলছিলাম আর কি। আপনি একা কয়টাই বানবেন? ওকে, আসেন। আপনি একটু রেস্ট নেন। না ঠিক আছে, একটু পর তো এমনিতেও ভোর হয়ে যাবে। ভোর হতে এখনো অনেক বাকি, মিনিমাম 2-3 ঘন্টা লাগবে। কেন? আপনি তখন বাস থেকে নামার সময় বললেন 4:30 বাজে, এতক্ষণে তো তাহলে 5টা 5:30 বাজার কথা, তাই না? এখন রাত্রি 2:30। হোয়াট? আমরা এত তাড়াতাড়ি বান্দরবন পৌঁছলাম কিভাবে? আমরা তো এখন রাঙামাটিতে। মানে? মানে এটা বান্দরবন না, এটা রাঙামাটি। আমরা বাস থেকে রাঙামাটিতেই নেমেছি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না মার্জু। আমাদের বান্দরবন যাবার কথা ছিল অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে। অফিস আমাদেরকে বলেছে বান্দরবনে মারমাদের বুনন পদ্ধতির উপরে রিপোর্টিং করতে, তাই না? আমি কি ঠিক বলছি মার্জু? ঠিক বলেছেন, তবে আংশিক। আংশিক মানে? আংশিক মানে আমাদের যে বান্দরবনে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদেরকে বলা হয়েছে মারমাদের বুনন পদ্ধতির উপর একটা রিপোর্ট করতে। আমরা করব, কিন্তু সেটা রাঙামাটিতে না বান্দরবনে সেটা আমরাই ঠিক করব। বান্দরবনে যে শুধু মারমারা আছে তা কিন্তু না, চিটাগং, তারপরে কক্সবাজার, বরগুনা, পটুয়াখালীতেও মারমারা বসবাস করছে। আমরা চিটাগংয়ে বসেও রিপোর্টটা করতে পারতাম। সো লোকেশন কোনো ফ্যাক্টর না। লোকেশন আপনার জন্য কোনো ফ্যাক্টর না, কারণ আপনি রিপোর্টার। আপনি রাঙামাটিতে বসে বান্দরবনে রিপোর্টিং করলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি মনের মাধুরী মিশিয়ে যাই লিখবেন পাঠক তাই পড়বে। কিন্তু আমি তো সেটা করতে পারি না। আমি একজন ফটোগ্রাফার, আমার কাছে লোকেশন অনেক গুরুত্বপূর্ণ। আমাকে তো ছবি তুলতে হবে। আমি তো রাঙামাটিতে বসে বান্দরবনে ছবি তুলতে পারি না। নাকি আপনি চাচ্ছেন আমি রাঙামাটিতে ছবি তুলে বান্দরবন হিসেবে সেটাকে অফিসে সাবমিট করি?
আপনার কেন মনে হলো যে আমি রাঙামাটিতে বসে বান্দরবানে রিপোর্টিং করব? আমি কি একবারের জন্য আপনাকে বলেছি যে আপনি রাঙামাটিতে ছবি তুলে বান্দরবানের নাম করে অফিসে জমা দেবেন? আমরা রাঙামাটিতে এসেছি, এখানকার মারমাদের বুনন পদ্ধতি সম্পর্কে আমরা রিপোর্ট করব। যা সত্য তাই বলবো। আপনি বলছেন আমরা রাঙ্গামাটিতে এসেছি। আমরা রাঙ্গামাটিতে আসিনি, আপনি রাঙ্গামাটিতে এসেছেন, আর আমি এসেছি অজান্তে, আর এখন আছি বাধ্য হয়ে। আপনি যে রাঙ্গামাটির মারমাদের উপরে রিপোর্টিং করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো আপনি আমার সঙ্গে ডিসকাস করেননি। আমি আপনার কলিগ, আপনার উচিত ছিল এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে কথা বলা, কিন্তু আপনি সেটা প্রয়োজন মনে করেননি। রাইমা, বিশ্বাস করেন, আমি রাঙামাটিতে নামবো এমন কোনো প্ল্যান ছিল না। বাসে বসে হঠাৎ মনে হলো মারমাদের জন্য রিপোর্ট করতে বান্দরবন যেতে হবে কেন। আপনার সাথে তখন কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তখন ঘুমিয়েছিলেন। আপনার ঘুমটা ভাঙাতে চাইনি। দেখুন মার্জুক, আপনি ব্যাপারটাকে যতটা সহজভাবে নিয়েছেন, বিষয়টা ততটা সহজ নয়। আমাদের বান্দরবন যাবার কথা ছিল, একটা প্ল্যানিং ছিল, ওয়ার্কিং শিডিউল ছিল। আমাদের কথা কী ছিল? বান্দরবনে পৌঁছার পরে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর মারমাদের ওখানে যাব। আর এখন কি হয়েছে আপনি নিজেই দেখেন। মাঝরাতে জনমানবহীন একটা জায়গায় এসে আমরা গাড়ি থেকে নামলাম, জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে বনের ভিতর দিয়ে হাঁটলাম। এখন খোলা আকাশের নিচে বসে আছি, সারা রাত এখানেই কাটাতে হবে। এসব ছেলে মানুষই করার কোনো মানে হয়? আপনিই বলেন। রাইমা, আমরা সারা জীবন ধরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর অফিসের নিয়ম মেনে আসছি, ভবিষ্যতেও মানতে হবে। এরই ফাঁকে একদিন না হয় একটু অনিয়ম করলামই, জীবনটাকে একটু অন্যভাবে দেখলাম। ওটা আপনার দৃষ্টিভঙ্গি মার্জুক। আপনি চাইলে জীবনটাকে অন্যভাবে দেখতে পারেন, সেই সুযোগ আপনার আছে, কিন্তু আমার সেটা নেই। আপনাকে বুঝতে হবে আমার একটা মেয়ে আছে যার বয়স মাত্র 4 বছর, যার বাবা নেই, যার আমি সব। আর আমার যদি কিছু হয়ে যায়, তার কিছুই থাকবে না। এই পরিস্থিতিতে আমি জীবনে ঝুঁকি নেই কিভাবে আপনিই বলেন। আমি চাই না আমার জীবনকে অন্যভাবে দেখার মাসুল আমার সন্তান দেখ। আপনাকে বুঝতে হবে মার্জুক, সবসময় আপনার নিজের মতো করে ভাবলে চলবে না। আপনি চা খাবেন না?
খুব টায়ার্ড লাগছে, একটু রেলে ভালো হতো। আমরা কি সকাল হবার পর এখান থেকে মুভ করব? রাইমা, রাইমা ওঠেন, উঠে যান। সামনে একটা লেক আছে, লেক পার হলেই একটা টিলা। রোদের তেজ বাড়ার আগে আমাদের টিলাটা পার হতে হবে। রেডি হয়ে নেন। সাম্পানওয়ালা কই? সম্পানওয়ালা ওই পারে আমাদের জন্য অপেক্ষা করছে। সাম্পান এই পারে আর সাম্পানওয়ালা ওই পারে গেল কি করে? এই লেকে বড় বড় ব্যাঙ আছে। সম্পানওয়ালা ব্যাঙের ঠ্যাং ধরে ওই পারে চলে গেছে। আমাদের কি এখন টিলায় উঠতে হবে?
একটা মানুষ এতটা রোমান্টিক হয় কি করে? যেখানে খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না সেখানে সে ব্রেকফাস্টের আয়োজন করছে। এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই না? এই ড্রেসটা চেঞ্জ করা খুব দরকার। কালকে থেকে একই ড্রেস পরে আছি, সারা জার্নি করলাম, হাঁটাহাঁটি করলাম, ঘুমালাম, এখন আবার এই যে বাটা লেগেছে। এই ড্রেস পরে মামাদের ওখানে যেতে খুব অস্বস্তি লাগছে। আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না। ড্রেস চেঞ্জ করার জন্য একটা ব্যবস্থা করেছি, দেখেন সম্ভব কিনা। আমাকে এত গুরুত্ব দাও কেন মার্চুক? স্যার স্যার এই যে স্যার আমি এখানে। তোমরা এখানে কেমন আছো?
রক্স অফ। স্যার কি এখানে বেড়াতে এসেছেন? না, অফিসের অ্যাসাইনমেন্ট এসছি। একাই? হুম, আমার একটা কলিগ আছে। তোমরা এখানে কি করো? বেড়াতে এসছো? আমরা তো এখন রাঙামাটিতেই থাকি। তোমার বাবার পোস্টিং কি এখন রাঙামাটিতে? জি জি। ওয়াও। স্যার উনি কি আপনার সাথে? হ্যাঁ। আপনার সেই কলিগ যার সাথে অফিসে অ্যাসাইনমেন্ট এসেছেন? স্যার আপনার কলিগ তো জোস। পরিচয় করে দিই, উনি হচ্ছেন রায়মা, ফটো সাংবাদিক। আমরা একসাথে কাজ করি। আর ও আমি হচ্ছে অনন্যা। ও অহনা। আর ওর নাম স্টুপিড, অরিজিনাল একটা স্টুপিড। স্টুপিড কেন? হোয়াট ইজ স্টুপিডটাই? ও স্টুপিড না, শয়তান জানোয়ার ইবলিস কুত্তা। কেন কেন? ও কি করে জানেন? শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ও প্রতিদিন অনন্যাকে ফোন করে বলে আই জাস্ট কল টু সে আই লাভ ইউ। আবার আমাকে ফোন করে একই কথা বলে। আমরা তো প্রথমে বুঝতে পারি নাই, আজ ধরা পড়েছে। একটু পরে মাইর খাবে। কি তুমি তো খুব দুষ্টু ছেলে। ঘটনার পরে ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এদিকে আসো। আপনি কি মনে করেছেন ও এমনি এমনি সুবোধ বালকের মতো দাঁড়িয়ে আছে? ওর হাত বাঁধা না থাকলে এতক্ষণে হাওয়া হয়ে যেত। হাত বাঁধা মানে? এই দেখেন হাত বাঁধা। ও হাত বেঁধে রেখেছো কেন? আর প্ল্যান তো ছিল ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, যাতে মরে ভূত হয়ে যায়। কিন্তু আপনার আসাতে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। ওরা ছোটবেলা থেকে এরকম অদ্ভুত সব কাণ্ড করে। স্যার আমাদের বাসায় বেড়াতে যাবেন না? আমাদের বাসায় যে কাছেই, ফরেস্ট কোয়ার্টারে। আরেকদিন যাব। আজকে তো অফিসের অ্যাসাইনমেন্ট এসছি, আবার আজকে ঢাকায় ফিরে যেতে হবে। স্যার এতদিন পর আপনার সাথে দেখা হলো, এত তাড়াতাড়ি তো আপনাকে ছাড়বো না। আমরাও যাবো আপনাদের সাথে। না না, সেটা কিভাবে সম্ভব? প্লিজ। ওকে ওকে। ও তার মানে আপু যা বলবে তাই হবে। স্টুপিডটাকে ছেড়ে দিই, কিন্তু ওর শাস্তি তো এখনো কমপ্লিট হয়নি। অহনা, আর কোনোদিন যদি ফোন করো আব্বুরে বইলে দেবো। যাও। রায়মা চল। I love you! অনন্যা! I love you! আমি তোমাদের দুজনকে ভালোবাসি! ছেলেটা কি স্টুপিড দেখেছেন? বলে আমাদের দুজনকে ভালোবাসে। আপনি হাসছেন কেন? ছেলেটা ভীষণ দুষ্টু। আমি দুষ্টু ছেলেদের খুব পছন্দ করি। স্যারও কিন্তু অনেক দুষ্টু ছিলেন। স্যার রামাপু কি ম্যারিড? ওনার একটা বাচ্চা আছে, রাখি, 4 বছর বয়স। এইটুকু মেয়ের আবার বাচ্চা, তাও আবার 4 বছরের। ওনার হাজবেন্ডও কি সাংবাদিক? ভদ্রলোক 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্যার একটা কথা বলি, বলো। রাগ করবেন না তো? আগে বলো শুনি। না আপনি রাগ করবেন। আচ্ছা রাগ করবো না, বলো। স্যার রাইমাপু যে আপনাকে পছন্দ করে সেটা আপনি জানেন? না। স্যার কি রাগ করেছেন? স্যার উনি কি জানেন? উত্তরটা জানা কি খুব জরুরি? না। আপুর সাথে কি স্যারের অফিসেই পরিচয় হয়েছে? হ্যাঁ, কেন বলো তো?
না মানে আপনাদেরকে দেখে মনে হয় মাত্র কয়েকদিন আগে আপনাদের পরিচয় হয়েছে। আসলে আমরা দুজন একই অফিসে গত 2 বছর ধরে চাকরি করলেও সেভাবে কথা বলার সুযোগ হয়নি। আপু আপনাকে একটা মজার কথা বলি। বলো। আগে বলুন, স্যারকে বলবেন না তো? আচ্ছা ঠিক আছে, বলবো না। প্রমিস? প্রমিস। আপু শোনেন, আমরা যখন ছোট ছিলাম একদম পিচ্চি, তখন স্যারও ছোট ছিলেন। স্যার তখন কলেজে পড়তেন। স্যার তখন শিল্পী নামের একটা মেয়ের সাথে প্রেম করতেন। তাই নাকি? তুমি জানলে কি করে? আরে আমরাই তো চিঠি দিতাম। ও আচ্ছা। তো শিল্পী এখন কোথায় আছে? আরে ওর তো তখনই বিয়ে হয়ে গিয়েছে। মেয়েটা খুব বদ ছিল। বাবা, তুমি তো দেখি অনেক কিছু জানো। আমি এটাও জানি স্যার এখন কাকে পছন্দ করে। আপু কি রাগ করেছেন? না। আপনি কি স্যারকে বলে দিবেন? না। আপনি শুনুন, সে কি জানে স্যার যে ওনাকে পছন্দ করে? উনি এই ব্যাপারটা নিয়ে একদম কথা বলতে আগ্রহী না। ঠিক আছে, চলো।
কোথায় সাপ? হ্যাঁ, তোমাকে কামড় দেয়নি তো? তুমি ঠিক আছো? না মানে আপনার ব্যাগে আমার ব্যাগে আপনি হাত দিয়েছেন কেন? এটা আপনার জন্য। আমার হাতে দিলে কি হতো? এটা রাখির জন্য। রাখির কথা মনে রেখেছে? মনে থাকবে না কেন? না, আমি ছাড়া তো কেউ রাখে না। বাসায় আর কেউ নেই? ছিল, আমার শাশুড়ি ছিল, 6 মাস আগেই মারা গেছে। একটাই দেবর আছে, ফ্যামিলি সহ বিদেশে সেটেল। এই তো। রাইমা, কিছু বলবেন? বিয়ে করছেন না কেন? আমাদের দেশের অনেক উন্নতি হলো, বিধবাদের জীবনের কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি। সবাই বিধবাদের গার্জিয়ান হতে চায়, ডমিনেট করতে চায়। এই তো কিছুদিন আগে বইমেলা থেকে ফিরতে ফিরতে রাত হলো, সিঁড়িতে ওঠার সময় বাড়ির এলোর সঙ্গে দেখা। ভদ্রলোক অনেক বয়স্ক, অনেক সম্মান করি। উনি খুব শাসনের সুরে আমাকে বললেন, কোথায় গিয়েছিলে? ফিরতে তো দেরি হলো কেন? এসবের কোনো মানে হয় না। লাইফটা আমার, আমি বিয়ে করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। কে আসলে বুঝতে চায় না, আমার জীবনটা তো এখন শুধু আমার একার নয়। আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার মূল্য আমার মেয়ে দিক, সেটা আমি কখনোই চাই না। তাছাড়া আমাকে বিয়ে করবে, আমার মেয়েটাকে টেক কেয়ার করবে, দেখাশোনা করবে, এরকম মানুষ কোথায় খুঁজে পাবো আমি? এখনো এমন কেউ চোখে পড়েনি? চোখে পড়িনি? ইয়া মাবুদ, তুমি বিচার করো। প্লিজ রাইমা। এটা ক্ষণিকের আবেগ মার্চুক। ক্ষণিকের আবেগ মানে? ওকে ওকে, আমি চাইল্ড কেয়ার সেন্টারে অ্যাডমিশন নেব। বাচ্চাদের কিভাবে যত্ন করতে হয় শিখব। রাখির কোনো সমস্যা হবে না। আমি ওকে খুব আদর করব, যত্ন করব, মাথার চুল বেঁধে দেবো, মোটা মোটা বই পড়বো, ফেয়ারি টেলস শোনাবো। এসব ছেলে মানুষের কোনো মানে হয় মঞ্চুক? না, এইসব ছেলে মানুষের কোনোই মানে হয় না। আর কথায় কথায় সবকিছুর মধ্যে মানে খোঁজার কি কোনো মানে হয়? আজ থেকে রাখির ভাবনা কি শুধুই আপনার? রাইমা, রাখি এখন থেকে আর একা না। আজকে জীবনটা একটু অন্যভাবে দেখবেন। রাইমা কি সাঁতার জানে? কোন কুলেতে যাবি মনোরা, কোন কুলেতে যাবি মনোরা, গুরুকুলে যেতে হলে, গুরুকুলে
যেতে হলে মানব সমাজ ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনোরায়? দুই কুলটি রয়না গাঙে নদীর, এক কুল ভাঙে আর এক কুল গড়ে। দুই কুলটি রয়না গাঙে নদীর, এক কুল ভাঙে আর এক কুল গড়ে। গুরুকুলে যেতে হলে, গুরুকুলে যেতে হলে মানব সমাজ ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনোরায়?